প্রিয় দেশবাসী, আমার প্রিয় সহযোদ্ধা প্রবাসী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমার মতে বর্তমানে দেশের অর্থনীতি, বিশেষ করে আমাদের বাংলাদেশের অর্থনীতি ধরে রাখছে দুইটা সেক্টর। একটা হচ্ছে প্রবাসী আয়, আর একটা হচ্ছে আমাদের রপ্তানি আয়, যেটা বেশিরভাগ ধরে রেখেছে গার্মেন্ট সেক্টর। তো গার্মেন্ট সেক্টরের কথা আমরা পরে বলি। আগে বলি আমাদের প্রবাসী আয় বা রেমিটেন্স, যেটাকে আমরা বলি, যেটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, আমি অনেক দিন ধরে বিদেশে আছি, প্রবাসে আছি। আমরা সবাই আমাদের নিজেদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে পরিচয় দিই বা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আর রেমিটেন্স যোদ্ধা নিজেকে বলতে পারলে নিজের কাছেও নিজেকে গর্বিত মনে হয়, কারণ আমাদের যে অর্থটা, এটা আমাদের দেশের উন্নয়নের কাজে বা দেশ পরিচালনার কাজে ব্যবহৃত হয়। আমি দেখছি আমার আশেপাশে অনেক বন্ধু বা আমার পরিচিত লোক আছে যারা দেশের বিভিন্ন অন্যায়ের প্রতিবাদ করে ফেসবুকে, সামাজিক মাধ্যমে, কিন্তু সেই লোকটাই কোনো না কোনোভাবে ওই অন্যায়ের সাথে জড়িত। সেটা হচ্ছে কীরকম, সেটা হচ্ছে এখানে সে অনেক কষ্ট করে, আমরা যারা প্রবাসী আছি আমরা অনেক কষ্ট করে, হাড় ভাঙা পরিশ্রম করে, নিজের প্রিয় মানুষজনদেরকে দূরে রেখে এখানে পরিশ্রম করে অর্থ উপার্জন করি। সে অর্থটা অনেকে আছে অবৈধ পথে হুন্ডির মাধ্যমে টাকাটা দেশে পাঠায়। তাতে হয় কি, ওই টাকাটা আমাদের বৈধ চ্যানেলে না দেওয়ার কারণে ওইটা রেমিটেন্স আকারে আমাদের বাংলাদেশ ব্যাংকে জমা হয় না। আর যে ব্যক্তি হুন্ডিতে টাকা পাঠায় সে নিজেকে রেমিটেন্স যোদ্ধা বলতে পারে না বা বলা উচিত না। ঠিক আছে, আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে নিজেদেরকে যদি রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিতে চান, তাহলে টাকাটা অবশ্যই বৈধ চ্যানেলে দেশে পাঠাবেন। তাতে হবে আমাদের দেশের অর্থনীতি স্ট্রং হবে। আমার দেশ পরিচালনায় এই টাকা অনেক বড় ভূমিকা রাখবে এবং রাখছে। সো আমার প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনি অবশ্যই দেশে বৈধ উপায়ে টাকা পাঠাবেন। আর আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাঠান, তাহলে হয় কি, ওই দেশের থেকে যারা হুন্ডির টাকাটা কেনে, ওরা ওদের অবৈধ টাকাটা বিদেশে পাঠাতে সুযোগ পায়। এই সুযোগটা আর দেওয়া যাবে না, কারণ এই টাকাটা, যে হুন্ডির টাকার ব্যবসা করে, ও অবশ্যই অবৈধ পথে টাকা উপার্জন করছে এবং ওই টাকাটা বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওরা এই টাকাগুলো, হুন্ডি ডলারগুলো কিনে থাকে। সো এক হচ্ছে আপনি আপনার টাকাটা অবৈধ পথে দেশে পাঠাচ্ছেন এবং অবৈধ টাকা বিদেশে পাচার করতে সাহায্য করছেন। সো নিজেকে যদি রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচয় দিতে চান, নিজের ভিতর যদি গর্ববোধ ফিল করতে চান, তাহলে অবশ্যই টাকাটা বৈধ উপায়ে পাঠাবেন।